আমি খেলোয়াড় বা অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি, মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সমালোচকদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, প্রায় শুনি আমি কি করেছি, শহীদদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নয় যে আমি যা করছি তা আপনারা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইন উপদেষ্টা আরও বলেন, আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। এই উদ্যোগ সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে, যা মামলা জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দ্বারস্থ হতে হবে, পরে চাইলে মামলায় যেতে পারবেন। এর ফলে বিচার প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন। বর্তমান সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন এনে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সহজে ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, এ ধরনের যুগোপযোগী সংস্কার বিচার ব্যবস্থাকে অধিক গতিশীল ও জনবান্ধব করবে। জেলা লিগ্যাল এইড জনগণের আস্থার প্রতীক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে ইতিমধ্যে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। অধ্যাদেশের আয়ত্তাভুক্ত বিষয়গুলো যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণ পোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি এখন থেকে মামলা পূর্ব মধ্যস্থতার আওতায় আনা হয়েছে। আইন সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশের ক্ষমতা বলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে এ বাধ্যতামূলক বিধান 18 সেপ্টেম্বর থেকে দেশের 12 জেলায় কার্যকর হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।